গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব বলছে যুক্তরাষ্ট্র বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য। কিন্তু ২০২৬ সালের এপ্রিলে এসে সারা বিশ্ব দেখছে এক অবিশ্বাস্য সত্য, যে ইরানকে আমেরিকা স্রেফ কয়েক সপ্তাহের ব্যবধানে গুড়িয়ে দিতে চেয়েছিল, সেই ইরানের সস্তা ড্রোন আর মিসাইলের সামনে আজ নাস্তানাবুদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। পেন্টাগনের গর্ব F-35 স্টিলথ ফাইটার থেকে শুরু করে অজেয় থার্ড মিসাইল সিস্টেম, সবই কি তবে বালির বাঁধের মতো ধসে পড়ছে? আমেরিকার এই দম্ভ কি তবে কেবলই ফাঁকা বলি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সমীকরণ? আজ আমরা উন্মোচন করব পেন্টাগনের সেই চরম অস্তিত্ব সংকটের ভেতরের গল্প। গত ৩ সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর দাপট এখন খাদের কিনারায়। পেন্টাগনের কপালে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ ফেলেছে ১২টি MQ-9 রিপার ড্রোন হারানো। প্রতিটি ড্রোনের দাম প্রায় $৫,৬০,০০,০০০। শুধু ড্রোন হারিয়েই আমেরিকার পকেট থেকে ধসে গেছে $৫০ কোটি বেশি। কিন্তু আসল ধাক্কাটি এসেছে গত ১৯ মার্চ। ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ আমেরিকার $২ ট্রিলিয়ন প্রজেক্টভুক্ত F-35 স্টিলথ ফাইটারকে আঘাত হানতে সক্ষম হয়েছে। যে বিমানকে রাডার শনাক্তই করতে পারে না, তাকে ইরান কিভাবে মাটিতে নামিয়ে আনলো? এই এক ঘটনায় বিশ্বজুড়ে মার্কিন সমরাষ্ট্রের অজেয় ইমেজ এখন ধূলিসাৎ। বিপর্যয় এখানেই শেষ নয়। গত ৩ এপ্রিল দক্ষিণ পশ্চিম ইরানে ভূপতিত হয় শক্তিশালী F-15E স্ট্রাইক ঈগল। ৫ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে পাইলট উদ্ধারের দাবি জানালেও তার মাশুল ছিল চড়া। গুরুতর আহত হতে হয় উদ্ধারকারীদের। ইরানের দাবি, এই এক পাইলটকে বাঁচাতে গিয়েই আমেরিকা হারিয়েছে একটি C-130 পরিবহন বিমান এবং ২টি ব্ল্যাক হোল হেলিকপ্টার। খোদ মার্কিন সংবাদ মাধ্যম CBS স্বীকার করেছে, উদ্ধারকারী হেলিকপ্টারগুলো সাধারণ ক্ষুদ্রাস্ত্রের গুলিতেই ঝাঁঝরা হয়ে গেছে। আমেরিকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল কি তবে পুরোপুরি ভেঙে পড়েছে? ভূমি আর সমুদ্রেও আমেরিকার অবস্থা শোচনীয়। বিশ্বের মাত্র 10টি থার্ড সিস্টেমের মধ্যে 4টি এখন অকেজো। জর্ডান, আরব আমিরাত আর সৌদিতে থাকা এই রাডারগুলো ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন অরক্ষিত। ওদিকে সাগরে থাকা মার্কিন নৌবাহিনীর গর্ব USS জেরাল্ড আর ফোর্ড এখন গ্রিসের বন্দরে মেরামতের অপেক্ষায়। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো, জাহাজটিতে আগুন লেগেছে ভেতর থেকে। টানা 10 মাস সমুদ্রে থাকায় অতিষ্ঠ হয়ে খোদ মার্কিন নাবিকরাই কি তবে নাশকতার মাধ্যমে জাহাজটিকে বন্দরে ফিরিয়ে আনতে চেয়েছে? যন্ত্রের চেয়েও কি তবে মানুষের মনোবল আগে ভেঙে পড়ছে? কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখানে ব্যবহার করছে অসম যুদ্ধ কৌশল। আমেরিকার প্রতিটি মিসাইলের দাম কোটি কোটি ডলার, আর ইরান সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা ড্রোন দিয়ে। ফলাফল, পেন্টাগনের গোলাবারুদ ফুরিয়ে আসছে। প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $200 কোটি। ইরানের রেজিম চেঞ্জ করতে এসে ট্রাম্প এখন নিজেই বিপদে। সেনাপ্রধানকে বরখাস্ত, প্রশাসনের রদবদল আর দেশের চরম জনরোষ, সব মিলিয়ে আমেরিকার অজেয় শক্তির কঙ্কাল এখন বেরিয়ে পড়েছে। প্রযুক্তির অহংকার যে সবসময় যুদ্ধে জেতায় না, ২০২৬ সালের এই যুদ্ধই তার প্রমাণ। ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর ইরান সময় বাড়িয়ে চলেছে। যদি দ্রুত সমাধান না আসে, তবে পুরো বিশ্ব এমন এক বিপর্যয়ে পড়বে যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকবে না। আপনার কি মনে হয়, আমেরিকার এই পতন কি কেবল সময়ের ব্যাপার, নাকি ট্রাম্পের হাতে এখনো কোনো তুরুপের তাস বাকি আছে?